নারী সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন করা হয়েছে। এই নারী কমিশন গঠন করার প্রেক্ষিতে তারা একটা রিপোর্ট জমা দিয়েছেন এবং এই রিপোর্টটি 318 পেজ বিশিষ্ট। এই রিপোর্টের সকল অংশকে আমরা চ্যালেঞ্জ করি নাই। এই রিপোর্টের যে সকল অধ্যায়ে যে সকল অনুচ্ছেদে বা উপ অনুচ্ছেদ রয়েছে যেগুলা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, পাশাপাশি ইসলাম ধর্মের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এবং কোরআনিক আইন রয়েছে, কোরআনের সাথে সাংঘর্ষিক রয়েছে, হাদিসের সাথে সাংঘর্ষিক রয়েছে, সেই সকল বিষয়কে আমরা এই রিট পিটিশনে চ্যালেঞ্জ করেছি। এর মধ্যে একটা ইস্যু হচ্ছে, দেখা গেছে এই সংস্কার কমিশনের রিপোর্টে 3য় অধ্যায়ে একটা বিষয় উত্থাপন করা হয়েছে যেন বহু বিবাহ বন্ধ করা হয়, আইন করে যেন বহু বিবাহ বন্ধ করা হয়। আমরা যদি দেখি ইসলামিক আইনের সাথে এটা কন্ট্রাডিকশন। ইসলামিক আইনের পাশাপাশি যদি আমরা এটা সায়েন্টিফিক্যালি দেখি যে যদি বহু বিবাহ বন্ধ হয়ে যায়, কোনো দেশে রয়েছে যে দেশে মহিলা রয়েছেন 55 ভাগ, পুরুষ রয়েছেন 45 ভাগ, তাহলে বাকি 10 ভাগ নারী কোথায় যাবেন? এটা সাধারণত নর্মাল সেন্সেই এটা ইমপ্র্যাকটিকেবল, যেটা আমাদের সূরা নিসাতে বর্ণিত রয়েছে সেটার সাথে সেটা পুরোপুরি সাংঘর্ষিক। এবং আমরা এই রিট পিটিশনে আরও কিছু চ্যাপ্টার নিয়ে এসেছি যেখানে বলা হয়েছে নারী এবং পুরুষের যে ইনহেরিটেন্স রয়েছে, উত্তরাধিকার সূত্রে যেন তারা সমানভাবে পায়। আমরা সাধারণত এই আইনটা, উত্তরাধিকার আইন ইসলামে যেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, কোরআনে যেভাবে বর্ণনা করা রয়েছে, সেখানে দেখা যায় নারীদেরকে কয়েকভাবেই সম্পত্তি দেওয়া হয়। এখানে শুধু একটা বিষয় আনা হয়েছে, ভাই বোনের ক্ষেত্রে অর্ধেক পাবেন, কিন্তু বাকি যে সকল আইন রয়েছে, বাকি যে সকল ক্ষেত্রে নারীরা আরও বেশি ক্ষেত্রে সম্পত্তি পান, এই বিষয়গুলা এই সংস্কার কমিশন বুঝতে ভুল করেছেন এবং এটা একটা একপেশে হয়ে গেছে, যার প্রেক্ষিতে আমরা মনে করেছি সংবিধানের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যে সকল অনুচ্ছেদ রয়েছে সেই সকল অনুচ্ছেদকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং এইগুলাকে কেন বাতিল করা হবে না, এই বিষয়ে চেয়ে আমরা রিট পিটিশন দায়ের করেছি। পাশাপাশি আমরা ডাইরেকশন চেয়েছি যেন এই নারী সংস্কার কমিশনকে আবার নতুন করে রিফর্মের প্রয়োজন হলে সেখানে ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদেরকে সেখানে ইনক্লুড করতে হবে, যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন বাংলাদেশে তাদেরকে ইনক্লুড করে তাদের রিকমেন্ডেশন নিতে হবে, সুপারিশ নিতে হবে। এই নারী সংস্কার কমিশনের রিপোর্টে আরও কিছু বলা হয়েছে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে কিছু বিষয়কে